আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের দেখাবো সুন্দর করে একটা কামিজ ড্রয়িং করে হাতে কাজ করে পরবেন। এখন আপনারা কিভাবে ড্রয়িং করবেন, আপনারা পুরো জামায় আগে যে বডিতে মাপবেন সেই বডি অনুযায়ী আপনারা মেপে নেবেন। আমি 40 সাইজের অলরেডি বডি মাপ দিয়ে রাখেছি। এখন যেহেতু আমি শুধু গুজরাট সেলাই করব, গুজরাট সেলাইয়ের এই যে এটা আপনারা এভাবে আঁকা নেবেন। এটা আমি আমার ভিডিওতে আছে, দেখে নেবেন। এটা এভাবে ঘর টেনে নিতে হবে। ঘর টেনে খুব সহজ হবে, এরকম একটা কাগজের উপর ঘর টেনে নেবেন, তাহলে সবগুলা গুজরাট এক মাপের হয়ে যাবে ঘরগুলা। তো আমি অলরেডি এই যে মেপে নিয়েছি, গুজরাটের বডি অলরেডি মেপে নিয়েছি। এই যে কলম দিয়ে দাগ, পেন্সিল দিয়ে দাগ দিয়ে রাখছি। এখন আমি প্রথমে তো যেহেতু আমি পুরোটাই গুজরাট সেলাই দিয়ে কাজ করব, আপনারা অবশ্যই এভাবে একটা কিছু দিয়ে নিয়ে নেবেন। তাই আমার অলরেডি এই যে মেজারমেন্টের একটা চিহ্ন দেওয়া আছে, এই পর্যন্তই আমাদের মাপটা হবে। যখন আমরা বাস করে সেলাই করব, এটাই হচ্ছে আমার গের, মেন গের। যেহেতু আমি বেশি সেলাইয়ের কাজ করব না, অতিরিক্ত সেলাই আমার করার দরকার নাই। এই জন্য এখন আমি এটাকে কি করব, এই যে এটার একটা মাথা আছে দেখছেন, এই যে আমরা ঘর টেনে টেনে কাজ করছি। এই যে এভাবে আপনারা, যেহেতু আমি একটা ঘরের মাথায় আর একটা ঘর করব, মাঝখানে পুঁতি বসবে, এই জন্য আপনারা এভাবে ঘর টেনে নেবেন। এভাবে সুন্দর করে বসাবেন। এই মার্কিং এর একটু দূরে থাকবে, যেহেতু সেলাইটা যেন আমার না পড়ে যায় ওটার সাথে। এভাবে বসায় করলে আপনাদের প্রত্যেকটা ঘর একই রকম হবে, একবারে ইজিলি। খালি এটার উপরে পেন্সিল দিয়ে করে যাবেন, খুব সহজ হবে আপনাদের ঘর। যে দেখছেন অলরেডি সব বোঝা যাচ্ছে, কিন্তু সব দেখা যাচ্ছে, এই যে দেখছেন সব দেখা যাচ্ছে। এখন আপনারা শুধু ঘর এঁকে নেবেন। আমি ঘরে টেনে নিচ্ছি। পেন্সিল দিয়ে করলেও করতে পারবেন, কলম দিয়ে করলে করা যাবে, সমস্যা নেই। যদি সুন্দর হয় কলম দিয়েও করা যাবে। সেলাইটা যদি কলমে এর উপরে ওঠে, দেখছেন ইজিলি হচ্ছে ঘরটা। একটা ঘর আমি অলরেডি করে ফেললাম সুন্দর। এখন এটার মাথায় যাবো আর একটা ঘর। খালি কাগজটা এভাবে টান দেবেন, টান দিয়ে এইটার মাথায় একবারে মাঝখানে একটা পুঁতি বসবে, একবারে ইজিলি ভাবে করবেন আপনারা। দেখছেন সব এক মাপের হবে গুজরাটের ইয়াটা। আমি এভাবে